আমার গোবর সার কিভাবে করি আমি সেটা দেখানোর চেষ্টা করছি। গোবর সার দেখুন এখানে বস্তা মতো রাখা আছে, এখানেও খোলা রাখা আছে। এই গোবর সারগুলো আমি কিন্তু ব্যবহার করার আগে আমি কিন্তু ট্রাইকোডার্মা দিয়ে ভিজিয়ে রাখি, যেটা আমি গ্রুপে বলেছি, রোজ প্যাশন অ্যান্ড ইমোশন গ্রুপে, সেটাই আমি করি। সেটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন প্রসেসিংটা কিভাবে করেছেন স্যার, প্যান্থার এই যে। এবং কাউডাং ম্যানিও, তাই তো? হ্যাঁ, এটা কিন্তু গোবর সার দিয়ে ট্রাইকোডার্মা দিয়ে ভিজিয়ে রাখা আছে, প্রায় 20 দিনের উপর হলো। এবার এটাকে আমি চেলে নেব। হ্যাঁ, এটা আমি ছুটি ছাটা দেখে, এবং এই সমস্ত কাজগুলো কিন্তু আমি নিজে হাতে করি। এটা ধীরে ধীরে চালবো, প্রতিদিন সকালবেলা 2 বস্তা 3 বস্তা করে চালছি। তারপরে এটা চালা হয়ে গেলে এটা চেলে আমি বস্তাবন্দি করে রেখে দিলাম। এবার এরপরে পড়বে হচ্ছে মাটি। আমার যতটা মাটি দরকার আমি মাটি ফেলে দেবো, মাটি শুকিয়ে নেব। তারপরে কিন্তু আমি সমস্ত পাতা সার, গোবর সার এবং মাটি মিশিয়ে, সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে আমি ফাইনালি মাটিটা মে মাসের জন্য রিপোর্টের জন্য তৈরি করব। আচ্ছা স্যার, বলছি এই যে এইটা যখন আপনি চালুনি দিয়ে চালছেন, চালুনিটা কি বড় দানার চালুনি না ছোট? এই যে চালুনিটাও দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা। হ্যাঁ, এই যে আমার চালনি। ও আচ্ছা, যেহেতু ইয়েতে যারা ইয়েতে কাজ করে যারা, হ্যাঁ, রাজমিস্ত্রির কাজ করে যারা, একদম সেই চালনি। এই যে গোবর এখানে লেগেই রয়েছে, কালকে চেলেছি, গোবর এখানে লেগেই রয়েছে। এটা মোটামুটি মানে মিডিয়াম মতো, হ্যাঁ, দানাগুলো। বাহ, আমি আবারও বলছি, গোবরটা চেলে নেবেন, মাটি চালার দরকার নেই। মাটি দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই, ওটা জলে পড়লে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। গোবরটা কিন্তু চেলে নেবেন, এবং চালার পর গোবরটা কি হবে, কিরকম পর্যায়ে আসবে, সেটা আমি উপরের একটু আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, ঠিক কথা, ঠিক, একদমই ঠিক। খুব সুন্দর একটা জিনিস। আচ্ছা, এই সমস্ত কাজ করার সময় কি কি ব্যাপারে মানে চিন্তা ভাবনা করা উচিত, মানে গুরুত্বপূর্ণ বিষয় কিছু এরকম যখন প্রসেসিং এর কাজ করবে, তো সেই সমস্ত কাজগুলো করার সময় কি কি জিনিস মাথায় রাখতে হয় সবসময়, যেগুলো আপনারা রাখেন আর কি? না দেখো, নিজের শরীরের কথা, আমার বয়স হয়েছে, আমি সাধারণত একটু বেল্ট পরে নেই, বা অনেক সময় মাস্ক পরে নেই, বা হ্যান্ড গ্লাভস ব্যবহার করি, কোনো সময় করি না। আর যেটা হচ্ছে, গোবর সারটা যেন ভেজা ভেজা থাকে। আমি ভিজিয়ে রেখেছি, এবং ভেজা ময়েশ্চার কিন্তু এখনো রয়েছে, এবং এই ময়েশ্চার অবস্থায় কিন্তু আমি চেলে নেব এবং বস্তাবন্দি করে তারপরে রেখে দেবো। ময়েশ্চারটা মেনটেন না করলে উপকারী যে অণুজীব, বিশেষ করে ব্যাকটেরিয়া আর ফাঙ্গি, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেটা কথা মাথায় রাখবেন আপনারা। এবং মাটি তৈরির পরও আপনারা ভেজা ভেজা অবস্থায় তৈরি মাটিটা রেখে দেবেন। যতক্ষণ না আপনি টবে ঢালছেন ততক্ষণ কিন্তু ভেজা ভেজাই থাকবে। আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা জিনিস স্যার কিন্তু আজকে আমাদের বুঝিয়ে দিলেন বন্ধুরা, খুব সুন্দর। আর আমরা সত্যি সমৃদ্ধ হলাম। আমার গোবর সার কিভাবে করি আমি সেটা দেখানোর চেষ্টা করছি। গোবর সার দেখুন এখানে বস্তা মতো রাখা আছে, এখানে